আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সব জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়। এর কারণ কি? এর কারণ হিসেবে যদি আপনি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন এর দোষ, এর কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে, এই রাজনীতি দলের নেতা যারা আছে এদের কারণে শিবিরের আজকে এত বিজয় লাভ হচ্ছে। যদি বলেন কিরকম কথা ভাই, এ তো মানা যাবে না, তাহলে আমার কথাগুলো শেষ পর্যন্ত শোনেন। যদি আপনাকে আমি যুক্তি দিয়ে না বুঝাইতে পারি তখন আপনি আমার কমেন্ট করে জানাই যাইয়েন যে আপনার কথাগুলো ভুল, কোনো তথ্য ভিত্তিক কথা না, আপনি মিথ্যা কথা বলছেন। আমার কমেন্ট করে আপনি জানাবেন, আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। কারণ যত রাজনীতি দল আছে এরা যখন জনসভা দেয়, যখন বক্তব্য দেয়, প্রত্যেকটা রাজনীতি দল ভাই কারোর বিরুদ্ধে কথা না বলুক, শিবিরের বিরুদ্ধে তারা কথা বলবে। শিবির চাঁদাবাজ, শিবির সন্ত্রাস, শিবির জঙ্গিবাদ, শিবির মৌলবাদ, শিবির রাজাকার, শিবির রক কাটে, শিবির সাথে কেউ মেলবে না, শিবির সাথে কেউ মেশবেন না, ওরা খুব খারাপ। প্রত্যেকটা রাজনীতি দল কারোর বিরুদ্ধে যদি কথা না বলে শিবিরের বিরুদ্ধে কথা বলবে। এবং বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে এই ছাত্র সংগঠন গুলোকে এক সাইডে রাখছিল আর শিবিরকে রাখছিল আরেক সাইডে। এরা কেউ কারোর সাথে বোঝাপড়ার সুযোগ পায়নি, কেউ কারোর সাথে কথা বলার সুযোগ পায়নি, মেলামেশার সুযোগ পায়নি। তো যখন বাংলাদেশ আবার সেই কথা বলে দ্বিতীয়বার স্বাধীন হইল, এই দ্বিতীয়বার স্বাধীন হবার পরে যখন সমস্ত রাজনীতি দল সবার সাথে মেশার সুযোগ পেল, তাদের সম্পর্কে জানার সুযোগ পেল, তাদের কর্মকাণ্ড দেখার সুযোগ পেল, তখন ছাত্র এবং সাধারণ মানুষ বুঝতে পারল যে আমরা এতদিন ছাত্র শিবির সম্পর্কে যে কথাগুলো শুনে আসতেছি এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ অপবাদ, মিথ্যা কথা, অপপ্রচার। কারণ আমরা এখন শিবির সাথে মিশতেছি, তাদের কথাবার্তা, তাদের কাজ কাম, তাদের আচার আচরণ, তাদের চালচরণ আমরা দেখি বুঝতে পারতেছি যেটা, আর নেতাদের কাছ থেকে যেটা শুনছি সেটা সম্পূর্ণ দুই রকম। তো যার কারণে এখন শিবির সম্পর্কে মানুষ জানতে পারতেছে, তাদের কাজগুলো মানুষ দেখতে পাচ্ছে, তাদের পরিকল্পনা, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার মানুষ দেখতে পাচ্ছে। অন্যান্য ছাত্র যারা আছে, ছাত্রী যারা আছে, অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারা বুঝতে পারতেছে, শিবির সম্পর্কে জানতে পারতেছে। যার কারণে তারা এখন এই শিবিরের যেখানে শিবির প্রার্থী হচ্ছে, যেখানে শিবির নির্বাচন করতেছে, তারা সবাই শিবিরকে মন উজ্জ্বল করে ভোট দিচ্ছে। কেন? যে শিবির আসলে একটা ভালো সংগঠন, তাদের চরিত্র ভালো, তাদের কথাবার্তা ভালো, তাদের মেধা ভালো, তাদের পরিকল্পনা ভালো, তারা সন্ত্রাসী করে না, তারা চাঁদাবাজি করে না, তারা রক কাটে না। আমরা যেগুলো শুনছি এগুলো সব মিথ্যা কথা। যার কারণে এখন অন্য সংগঠন থেকে মানুষ মুখ ফিরিয়ে শিবিরের দিকে এখন মানুষ ঝুঁকি পড়েছে। কারণ এই যে দেখেন যে কটা নির্বাচন হয়েছে, এখানে শিবির যে পরিমাণ ভোট পেয়ে বিজয় লাভ হয়েছে, এবং শিবিরের পরে যারা ছিল দ্বিতীয় স্থানে তারা তো বড় বড় রাজনীতি দলের ছাত্ররা, তারা ছাত্র সংগঠন। মানুষ তো কল্পনাও করি নাই যে এত ভোটের ব্যবধানে ছাত্র শিবির পাশ করবে। আসলে এর মূল কারণ হলো কি, ওই যে বললাম যে রাজনীতি দলের নেতারা। কারণ একটা মানুষ সম্পর্কে যদি আপনি একাধারে ভুল তথ্য বছরের পর বছর, যুগের পর যুগ মানুষের কাছে অপপ্রচার দিয়ে আসেন, মিথ্যা কথা বলে আসেন, যখন এটা প্রমাণিত হয় তখন কিন্তু যে বক্তব্যগুলো দেয় তাদের প্রতি মানুষের একটা ঘৃণা এসে যায়, তাদের প্রতি মানুষের আর ভালোবাসা থাকে না, যে এরা এই বছরের পর বছর, যুগের পর যুগ সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, অপপ্রচার দিয়েছে আমাদেরকে নিয়ে, শিবিরকে নিয়ে আমাদের সাথে। যার কারণে অন্য দল থেকে এখন মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং শিবিরের এই বিজয় দেখে কিছু বুদ্ধিজীবী, কিছু আপনার সুশীল, কিছু সাংবাদিক, তাদের তো এখন মাথা খারাপ হয়ে গেছে ভাই। তাদের এখন গা চুলকাইতেছে, মাথা চুলকাইতেছে, সমস্ত দেহ তাদের এখন চুলকানি। কারণ তারা এতদিন বলে এইছে শিবির খারাপ, শিবির রক কাটায়, শিবির চাঁদাবাজ, শিবির সন্ত্রাস, শিবির ভালো না, শিবিরের কাছে কোনো মানুষ নিরাপদ না। কিন্তু এখন দেখতেছে সম্পূর্ণ তো তার উল্টা। তো এখন তাদের আর মাথা ঠিক নেই, তারা এখন আসলে কেটা যে কি বলবে তাও সেটা ঠিক পাচ্ছে না। টকশোতে এসে কখনো শিবিরের পক্ষে কথা বলে, আবার কখনো এমন ভাবে কথা বলে যে শিবির পাশ করেছে তাই কি, দেখা যাক কি করে, এটা ওরা কথা বলতে চায় না, তারপরেও শিবিরের পক্ষে কথা বলা লাগতেছে। কারণ দেশের জনগণ তো শিবিরের বিশ্বাস করে, শিবিরের ভালোবাসে, ছাত্ররা তাদের ভোট দিয়েছে। আর তুমি যদি এখানে বলো যে শিবির ভালো না, শিবির খারাপ না, তাহলে তো এটা জনগণ মেনে নেবে না, তোমার দিকে তো মানুষ থুতু ফেলবে। এই জন্য বলে যে শিবির ভালো, তারপরও কষ্ট হয়, বিশাল কষ্ট হয় এই কথাগুলো বলতে। তা আসলে মিথ্যা কথা বলিয়ে কারোর বিরুদ্ধে অপপ্রচার দিয়ে তাকে দাবাই রাখা যায় না।